অনেকেই আছেন অনেক বাটন ফোন এই পর্যন্ত ইউজ করেছেন কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছেন না। এমন একটা বাটন ফোন খুঁজতেছেন যে 1500 টাকার ভিতরে বাজেট হতে হবে, ফোনটি হতে হবে মানসম্মত, যেমন কল কোয়ালিটি হতে হবে সেরা, এবং সাথে নেটওয়ার্ক তো পেতেই হবে। কারণ অনেক ফোন আছে যে বাসার ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না, অফিস আদালতের ভিতরে ঢুকলে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের কথাও তো খেয়াল রাখতে হবে। আজকে ঠিক এমন একটা ফোন নিয়ে কথা বলবো যে ফোনটি আইটেল কোম্পানির। ফোনটির ডিসপ্লে থাকবে সবচাইতে বড় সাইজের একটা ডিসপ্লে এবং থিয়েটার ডিসপ্লেই বলা চলে। তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু ঘেটে ঘাটে দেখবো এবং এই ফোনটির রিংটোন বাজিয়ে শোনাবো। তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিতে পারে, এই ফোনটি কি 1 সপ্তাহ পার হবে এক চার্জে। তাছাড়া এই ফোনটি বাসার ভিতরে কি নেটওয়ার্ক পাবেন কিনা, এই সমস্ত বিষয়ে যত প্রশ্ন থাকবে একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। একদম A to Z ঘেটে ঘাটে দেখাবো সব কিছু, তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলেই প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আইটেল 5361, এই ফোনটি কিন্তু একদম ডিজাইনে ইউনিক করা হয়েছে, একদম নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে কোম্পানি, এবং ফোনটি একদম আইফোন কোয়ালিটি বললেই চলে। দেখতে কিন্তু গর্জিয়াস ছিল। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে, কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে ফোনটিতে, এই কারণে কিন্তু ফোনটি একদম গ্লসি একটা ভাব নিচ্ছে, চকচক ঝকঝক করতেছিল। এবং এই ফোনটি 75 গ্রাম প্লাস ওয়েট থাকবে। তাছাড়া এই ফোনটি আপনি সর্বমোট 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এই ফোনটির মডেল আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই এবং ঘেটে ঘাটে দেখে ফেলি যে ফোনটির কি কি বিশেষত্ব থাকছে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে 1500 টাকা। 1500 টাকার বিনিময়ে এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা সেই বিষয়েও কিন্তু আলোচনা থাকবে। আইটেল IT5361, এই ফোনটিতে থাকবে কিং টকার, এই ফোনটিতে থাকবে ম্যাজিক সাউন্ড, তাছাড়া আলট্রা স্লিম ডিজাইন থাকবে, ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফোনটিতে 1000, এবং এই ফোনটিতে ওয়্যারলেস FM পাবেন। আরও অনেক ফিচারে ভরপুর আছে, সব একে একে আমরা দেখতে পারবো। তার আগে ফোনটি আনবক্স করে ফেললাম। দেখতেই পাচ্ছেন যে এখানে ফোনটি আনবক্স করার সাথে সাথে একদম গ্লসি টাইপের একটা ফোন হাতে পেয়ে গেলাম। ফোনের সাইজটা মোটামুটি বড় বললেই চলে, একেবারে ছোটও না, মোটামুটি বড় বললেই চলে, মাঝারি সাইজ থেকে একটু বড়ই হবে। তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস পাবেন। আগে আইটেল ফোনে কিন্তু 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিত, সেটা কিন্তু ভাই ইদানিং আর দিচ্ছে না, এটা আমরা কম বেশি সবাই জানি। তাছাড়া ফোনটিতে একটা চার্জার থাকবে, 1900 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি 2 থেকে 2.5 দিনের মতো চার্জ অনায়াসে নিতে পারবেন যত কথা বলেন। তাছাড়া ফোনটি দিয়ে মিউজিক টিউজিক শুনলে আরও কিছুটা কমই ব্যাটারিটা ব্যাকআপ দেবে, যেটা বোঝাই যাচ্ছে, কারণ ব্যাটারিটা কিন্তু থাকছে একদম স্লিম। তাহলে দেখতেই পাচ্ছি আমরা ফোনটির উপরে কিন্তু একটা পলি দেওয়া আছে, অবশ্যই পলিটা উঠাবেন না, তাহলে ফোনের ব্যাকপার্টটা বেশ মোটামুটি সুন্দর দেখাবে অনেক দিন গেল। আর ব্যাকপার্টটা আবারও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে কিন্তু পলি লাগিয়ে নিতে পারবেন। আর উপরে ডিসপ্লের উপরে তো পলি অবশ্যই লাগাবেন প্রতিটা ফোনের উপর। যাই হোক, অলরেডি প্যানেলটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম নৌকা আকৃতির একটা প্যানেল, মোটামুটি শক্তপোক্তই ছিল। তাছাড়া নেটওয়ার্ক অ্যান্টিনারা দেখতে পাচ্ছি একদম নিচ বরাবর, দুটো সিম ইউজ করা যাবে ফোনটিতে, একটা স্ট্যান্ডার্ড সাইজ আর একটা কিন্তু মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন। একটু উপর উঠলেই লাউডটা পাবেন, পাশেই ক্যামেরা এবং ফ্ল্যাশ থাকবে একসাথেই ফোনটির। এবং ফোনটির বডিটা মোটামুটি স্ট্রংই ছিল, হালকা পাতলা পাচার খেলেও তেমন ক্ষয়ক্ষতি হবে না যেটা দেখে মনে হলো। অলরেডি ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি, ফোনটি ওপেন করব। ফোনটি ওপেন করার সাথে সাথে আইটেল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। দেখতেই পাচ্ছেন এখানে 2.8 ইঞ্চ একটা কিউভিজিও ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে আপনি রোদের ভিতরেও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ডিসপ্লেতে যাওয়ার আগে প্রথমেই কিপ্যাডগুলো দেখে নেব, ঘেটে ঘেটে যে কিপ্যাডের কী অবস্থা ছিল। দেখতেই পাচ্ছেন একদম আলাদা করে বসানো আছে, একদম সাইজে বড় নয় ছোট নয়, দেখতে কিন্তু গর্জিয়াস লাগতেছিল কিপ্যাডগুলো। এবং এই কিপ্যাডটা যথেষ্ট পরিমাণের ক্লিকি পাবেন, এবং এই কিপ্যাডগুলো কিন্তু অক্ষরগুলোও পাবেন বড় বড়, যেহেতু ডিসপ্লেও সাইজটা অনেক বড়। অনেকেরই বড় অক্ষর প্রয়োজন হয় ফোনে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাছাড়া এই ফোনে ভাইব্রেশনও পাবেন, এবং এই কিপ্যাডগুলো উঠে যাওয়ারও সম্ভাবনাই, তাই অনায়াসেই 1.5 থেকে 2 বছর কিংবা 3 বছর 4 বছরও কিন্তু ইউজ করা সম্ভব এই কিপ্যাডগুলো।
কিপ্যাড সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 1000। তার আগে আমরা মেসেজ ক্যাপাসিটি দেখে নেব। এখানে 200 ক্যাপাসিটি থাকবে মেসেজে, এবং ফোনটির যে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে থাকবে মাল্টিমিডিয়া, যেখানে ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে। তাছাড়া FM রেডিও থাকবে, হেডফোনবিহীন FMও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, যেটা দিয়ে ভিডিও রেকর্ডও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন। 5টা অ্যালার্ম পাবেন একসাথে। এবং এই ফোনটিতে ফেসবুক থাকবে, অবশ্যই এই ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ চলবে না। এবং এই ফোনটিতে প্রোফাইলে ঢুকলেই কিন্তু যে রিংটোন অপশন সেটা পেয়ে যাবেন। রিংটোনে একেবারে আহামরি সাউন্ড না পেলেও কাজ চালিয়ে নেওয়ার মতো সাউন্ড ছিল। ফোন আসলে অনায়াসই টের পাবেন যে ফোন আসছে। এই ছিল রিংটোনের অবস্থা। তাছাড়া নিজস্ব রিংটোনও সেট করে নিতে পারেন। ফোনটিতে ইন্টারনেট নামক অপশন থাকবে, চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডার থাকবে এই অপশনই। এবং ম্যাজিক ভয়েস থাকবে এখানে, চাইলে আপনি বাচ্চা, বুড়ো যে কোনো কণ্ঠ চেঞ্জ করে বন্ধুদের সাথে অন্তত মজাও নিতে পারেন এই অপশনটা দিয়ে। এবং এই ফোনটিতে যে কল রেকর্ড থাকবে শুধু অন করে দিবেন, এবং এই ফোনটির একটা এসডি কার্ড ভরে নেবেন, তাহলেই কিন্তু আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটির ফোন সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটির ভিতরে। তাছাড়া এখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা, ইংলিশ, এবং ফ্লাইট মুড থাকবে এখানেই। অনেকেরই প্রয়োজন হয় না, আবার অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসিভ দেওয়ার। সেক্ষেত্রে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। অন্যান্য আদার্স যে কোনো ফোনে যে সমস্ত অপশনগুলো থাকে, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন দেখার বিষয় যে এই ফোনটির আপনার নেটওয়ার্ক কেমন থাকবে। নেটওয়ার্কের কথা বলতে হবে, আমি ভিডিওর প্রথম পর্যায়ে কিন্তু ফোনের নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেখাছিলাম, যে মোটামুটি বেশ ভালোই লাগতেছিল, অনেক শক্তপোক্ত। বলাই চলে যে এই ফোনটিতে নেটওয়ার্ক পাবেন অন্তত একদম তুখর, কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না ফোনটি দিয়ে নেটওয়ার্ক পেতে। আপনি বাসা বাড়ির ভিতরেও কিন্তু এই ফোনটি দিয়ে নেটওয়ার্ক পাবেন, কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না, কারণ ফোনটি কিন্তু আমি অনেক দিনই ইউজ করেছি। ভালো কথা, যারা ফোনটি টসের জন্য কিনবেন তাদের কিন্তু হতাশ হতে হবে, কারণ ফোনটিতে টস একদমই নেই। একদম পিছন বরাবর ছোট্ট একটা ফ্ল্যাশ দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে হবে কিছু খুঁজে খাজে পাওয়ার মতো, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে। ফোনটির কলে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না, কারণ এই ফোনটির কল মোটামুটি মিষ্টি ছিল। আছে কিছু ফোন কথা বলার সময় উচ্চ সাউন্ড হয় এবং ঘ্যারঘ্যারানি প্যারপ্যারানি করে, কিন্তু এরকম কোনো প্রবলেম এই ফোনটিতে পাইনি। তাই বলাই চলে যে কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই ছিল। অবশ্যই কল লাউটে চলে যায়, এই ফোনটিরও এই সমস্যা আছে। এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল এই ফোনটিরও। কেমন লাগলো আপনার কাছে এই ফোনটি, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল আরও নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।